আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন একটি ব্লগে। তো আজকে সকালবেলা মা ফোন দিয়ে বললো যে বাসায় রান্না করা লাগবে না, এখানে চলে আসিস। তো আসলাম, তো এসে দেখি যে এখানে মা খিচুড়ি রান্না করছে। তো আমি একটা ডিম ভেজে নিয়ে বসে বললাম খিচুড়ি খেতে। তো এখানে আমি ভয়েসটা দিচ্ছি, তার কারণ হলো আমার মাথা মোটা একটা ভাই আছে, তা তো সবাই জানেন। ও পাশে বসে টিকটক দেখতেছিল। তো তার সাউন্ডটা যেহেতু এসেছে, সে কারণে আমি রিমুভ করে দিছি ভয়েসটা, যাতে কপিরাইট ক্লেম না আসে, সে কারণে। তো আজকে সারাদিন এখানেই থাকবো। তো এখানে বসে খাচ্ছি, ও পাশে বসে কথা বলতেছে, তো আমিও ওর সাথে কথা বলতেছি। আর এদিকে আমাদের এঞ্জেলা খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। তো ওকেও দিছি আমি একবার খেতে, তো খাচ্ছে না। তো পরে আবার দিলাম যে ডিম দিয়ে সুন্দর করে মাখিয়ে দিলাম যাতে খায়। তো সেটাও ও খাবে না, কারণ ও আবার একটু মাছ হলেই ভালো খায়। তো যাই হোক, এখন আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই, পরে আবার কথা হচ্ছে। আর সকালবেলা যখন ফোনটা পেলাম তখন ভাবলাম যে না, যাই হোক আজকে হয়তো সারাদিন কাজ না করে বেঁচে যাব। তো যাই হোক, তারপরে এখানে এসে একটা কাজে পড়ে গেলাম। সেটা হলো যে মেশিনের কাজটা। প্রথমত আমার মেয়ের একটা পায়জামার জন্য একটা জামা সেলাই করলাম। এভাবে করে কাজ করতেই হচ্ছে। আজকে মেশিনে অনেকটাই কাজ আছে, তো আস্তে আস্তে করতে তো হবেই। তো খিচুড়িটা খেতে কিন্তু অনেকটা টেস্ট হয়েছিল, আর এরকম ভুনা খিচুড়ি খেতে আমার খুব ভালো লাগে। তো আমার মেয়েকে বললাম একটা কাঁচামরিচ দে, তো দিল। কাঁচামরিচ দিয়ে খাইতে আরও ভালো লাগছে। তো ভুনা খিচুড়িটা আমার খুবই ভালো লাগে, কিন্তু ওই যে নরম নরম একটা খিচুড়ি বানায়, হালকা একটু ভিজা ভিজা, ওই খিচুড়িটা আমার অতটাও ভালো লাগে না। কিন্তু এইভাবে ভুনা খিচুড়ি, আর একটা খিচুড়ি আছে, ওটা একদম সব কিছু দিয়ে রান্না করে তারপরে রসুন তেল পেঁয়াজ দিয়ে তেলে ডালের মতো তেলে দেয়, ওটা খেতেও ভাল লাগে। তো ওদিকে মা আবার চা রাখছে, তো এটা খেয়ে আমি আবার চা খাবো। আজকে যেন খাওয়ার একটা পড়ে গেছে, একটা থেকে একটা খাচ্ছি শুধু। আর যেহেতু মুখে ভালো লাগতেছে তাই খেয়ে নিচ্ছি, ভালোই লাগতেছে। তো যাই হোক, তো ওদিকে ওকে কিন্তু খেতে দিছি, ও তারপরও ঘুরঘুর করতেছে, কারণ ওনার খাবারটা পছন্দ হচ্ছে। তো দেখুন, এখন আবার খিচুড়িটা খাওয়া কমপ্লিট হয়নি, তার ভিতরে এখন আবার বসে পড়েছি চা আর বিস্কুট নিয়ে। তো খাচ্ছি, আর রাহুলও বলতেছি তুই খাবি খাবি। ও কাছে না, ও একবার আমার হাত থেকে বিস্কুট নিতে গেছিলো, তো সেজন্য বারবার জিজ্ঞাসা করতেছি। পরে হয়তো রাগ হয়ে বলতেছে না না না। তা আমি তারপরে কয়েকবার সাজিয়ে বলতেছে খাবো না, তো আমি খেয়ে নিচ্ছি। আর আজকে কি হয়েছে আমার জানি না, খালি খেতেই আছি একভাবে। খিচুড়িটা খেলাম 5 মিনিটও হয়নি, তার ভিতরে এখন আবার চা আর বিস্কুট নিয়ে বসে পড়েছি। তো চাটা খেতে কিন্তু অনেকটা টেস্ট হয়েছিল। এমনি এমনি সময় দুধ চা মা তো বানায়, সেই চার থেকে এই চাটা আজকে অনেকটা ভালো লাগতেছে। আর আজকে শুক্রবার, তো আব্বু বাসায় আছে, সব ওদের স্কুল টিস্কুল সবই তো বন্ধ, যেহেতু আজকে জন্য মা মনে হয় বসিয়ে দিয়েছে। তো এই পিচ্চি দুটো হলো যে আমাদের এখানে যে কাজ করে সে আপার। তো দেখুন, এই যে মা এখানে বসিয়ে দিয়েছে চিকেনটা। তো চিকেনটা লাল করে ভেজে নিবে, কারণ যেহেতু ফার্মের মুরগি, তো আপনার বিরিয়ানির ভিতরে দিলেও অতটাও থাকে না, একদম গলে গলে যায়। আর ভালো করে ভেজে নিলে কি হয়, ওটা আর কি ভাজা হয় সুন্দর, আর আস্তে আস্তে থাকে। তো আমি পুরো চিকেনটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি, আর এইভাবে খেতেও কিন্তু ভালোই লাগে।
তো আমরা একটু খাইছিলাম, মা আর কি দিছিল। তারপরে রাহুল তো ভাজা হতে পারে নেই, তারপরে একটু ভাঙ্গে নিয়ে এক সাইডতে খাওয়া শুরু করছে। তো খেতে কি বলবো, অনেকটা ভালো লাগছে এভাবে। তো মশলা ছাড়া শুধু লবণ দিয়ে এরকম মচমচা করে ভেজে খেতে কিন্তু ভালোই লাগে। তো এখন আবার দিয়ে দিলাম আলু। তো আলুগুলো ভাজা হয়ে গেলে, আর আমি কিন্তু রান্না করব না, রান্নাটা মাই করবে। তো আমি বাস একটু মার সাথে হাতে হাত মিলাচ্ছি। যাই হোক, এখানে পেঁয়াজ এই যে সব বাটাবটি কমপ্লিট। আর এখানে মা এখন দিয়ে দিয়েছে পেঁয়াজ। আর এদিকে আমি চালটা ধুয়ে নিচ্ছি। তো এই যে পোলার চালটা, আজকে চালটা একদম নতুন চাল, কি বলবো, মানে আজকে ভাতটা অতটা ঝরঝরা হয়নি, কারণ আমরা বুঝতে পারিনি যে চালটা এরকম নতুন। তো এখন আমি এটাতে মানে চালটা আগে ভিজিয়ে রাখছিলাম, আর এখন ঝাঁপিতে উঠিয়ে নিব পানি ঝরতে। তো মানে চালটা আগে থেকে ভিজিয়ে রাখলে বুঝি ভালো হয়। তো এদিকে আব্বু শশা বের করে আনছে ফ্রিজেরতে, সেগুলো উঠে এক পাশে বাটিতে রেখে দিছি। আর এদিকে আমি কিন্তু আজকে তেমন কোনো কাজ করতেছি না। আর ওদিকে তো উনি সব করে দিছেই, মা শুধু রান্না করবে। আমি মাকে একটু করছি আর কি, যেটুকু করার দরকার। আমি আবার মেশিনে বসছি, একটু কাজ করতেছি। তো এই দেখুন, মা এদিকে মশলা দিয়ে দিল। তো এইখানে এখন মাংসটাকে কষিয়ে নিবে। তো আপনারা তো সবাই বিরিয়ানি রান্না করতে পারেন, কম বেশি সবাই জানে বিরিয়ানিটা কিভাবে রান্না করতে হয়। তো বাস আমি তারপরে একটু শেয়ার করলাম আপনাদের সাথে। তো এখানে সব মশলা দিয়ে দিছে মা, আর এখন দিবি এতে শুধু গুঁড়া মরিচটা দেওয়া বাকি রয়েছে। দিয়ে তারপরে মা এটাকে ভালো করে কষিয়ে নিবে। আর এর ভিতরে আদা রসুন পেঁয়াজ, তারপরে বাদাম, এইসব কিছু বাইটে নিছে। আর ওদিকে বিরিয়ানির মশলা আনা হয়েছে, সেটাও দিবে। তো এই যে মরিচ দিয়ে দিল মা। তো জানলা থেকে মানে রোদের একটা আলো পড়ছে, তো কিরকম এটা দেখাচ্ছে, তাই না? তো যাই হোক, কালারটা কিন্তু অনেকটা সুন্দর লাগে। আর আমি এভাবে মানে মাংসটা কষালে আমার কাছে ভালো লাগে খেতে, মানে বিরিয়ানিতে দেওয়ার আগে এই মাংসটা খেতে ভালোই লাগে। আর মা বিরিয়ানিটা কিন্তু খুব সুন্দর রান্না করে, কিন্তু আমি এখনো পর্যন্ত বিরিয়ানি রান্নাটা শিখতে পারলাম না। কতটা আফসোসের কথা। এত বড় হয়েছে, বিয়ে হয়েছে, দুটো বাচ্চার মা, এখনো মার মতো বিরিয়ানি রান্না করতে পারি না। পারে আমার মাথা মোটা যে ভাইটা আছে না, ওর মাথায় আবার এই রান্না বান্না ভালো ঢোকে, ও আবার পারে। তা আমার ভাই বউ আবার কষ্ট হবে না, কারণ ও রান্না করে খাইতে পারবে। তো এখানে মা চিকেনগুলো দিয়ে এখন সুন্দর করে কষিয়ে নিচ্ছে। কি বলবো, দেখতে এতটা সুন্দর লাগতেছে। হ্যাঁ, আমি এই কষানোটা খাইছি, কারণ আমার কাছে ভালোই লাগে। তো এখানে মা এখন আবার কিশমিশ দিয়ে দিল, আর এই কিশমিশগুলো খেতে কিন্তু ওদিকে চিকেনটা কষানো কমপ্লিট। আর এখন মা এখানে বসিয়ে দিয়েছে, মানে চালটা ভেজে নিচ্ছে সুন্দর করে। তো কত বড় একটা হাঁড়িতে, তো 3 কেজি চাল যেহেতু, আর 5 কেজি মাংস, তো এটা তো লাগবেই, সাথে আলু তো আছেই। তো এই যে দেখুন, আর এদিকে আলু পেঁয়াজ সব ভাজা টাজা কমপ্লিট। তো এখন দিয়ে দিচ্ছে একটু গুঁড়ো দুধ, আর দিবে চিনি। তো এই যে চিনি দিয়ে দিল। তো দিয়ে এখন এটাকে ঢাকা দিয়ে দিবে। আর চালটা আসলে বুঝতে পারিনি যে একটু নতুন চাল। তো ওদিকে মার বিরিয়ানি কিন্তু কমপ্লিট হয়নি, ওটা চুলাই আছে। আর এখানে সকালে খিচুড়ি রান্না করছিল, তো সেই খিচুড়ি ছিল আর কি। তো খিচুড়ি মানে কিছুটা আছে, আর ওই আপারে খেতে দেওয়া হয়েছিল, সকালে দিছিলাম। তো উনি আর খায়নি, বলছে বাসায় নিয়ে যাবে। ওনার আসলে বাজারঘাট রান্নাবান্না অনেকটা কষ্ট, তো বললো কি নিয়ে যাবে। তো আমি মানে জিজ্ঞাসা করলাম যে রাইস কুকারে যা আছে সব মিলাই কি ওনারা দিয়ে দেবো? তো মা বললো দিয়ে দে। তো আমি এই গাবলায় সব খিচুড়িগুলো ঢেলে নিব, আর বিরিয়ানি রান্না করতেছে তাও ওনাকে দেওয়া হবে। তো যে এখন আমি এগুলো সব একবারে গুছাই নিয়ে তারপরে বাসনগুলো মেজবো। আর আমার স্ট্যান্ডটা পাঠাইছি ওয়াশিং মেশিনের উপরে, তা ভালোই হচ্ছে কিন্তু ভিডিওটা। তো এই যে প্লেটে দিছিলাম ওনাকে খেতে, তো উনি খায়নি, সেগুলো আমি একবারে সব মিশিয়ে রেখে দেবো। উনি ওটা বাসায় নিয়ে যাক বা খাক, সেটা সম্পূর্ণ ওনার ব্যাপার। আমি এখন একসাথে সব রেখে দিচ্ছি। তো এখন আমরা কি করব, আমাদের সব কমপ্লিট হয়ে গেল রান্না করা। এখন হলো যে বিরিয়ানির যে মানে বিশেষ যে কাজটা সেটা করব। মানে এখন এই
ভাতে আর মাংসতে তো একসাথে মিশিয়ে তারপর ভাপে দিতে হবে, তো সেটাই করব। তো মা এদিকে নাড়া দিয়ে দিয়ে দিচ্ছে, আমিও আছি সাথে। আর এখন আমরা এটাকে ভালো করে, তো আজকে না আসলে আমার কেমন যেন কথা বলতে ইচ্ছা করতেছে না সকাল থেকেই, মানে কালকে সারাদিন। তো ওই ভয়েসটা যেহেতু আমি পরের দিন দিই, তা তো আপনারা জানেনই, কারণ প্রথম আমি ভিডিওটা আমি যেদিন আপলোড দিব সেদিনই সব এডিট করা হয়। অনেকে হয়তো রাতে করে রাখে, কিন্তু আমি সেটা করি না। তো আজকে মানে কি বলবো, ভিডিও এডিট করতে বসে ইচ্ছাই করতেছে না। আর একবার ভাবছিলাম যে আজকে ভিডিওটা দিব না, তো ভাবলাম যে না, দিয়ে দিই। তো কথার হয়তো ভাবেই বুঝতে পারতেছেন, কথা বলারও ইচ্ছা করছে না, কারণ কালকে যেহেতু খিচুড়ি বিরিয়ানি, আমার তো গ্যাসের সমস্যা আছে, এগুলো খাওয়ার পর হতে সারাদিনে তেমন কিছু হয়নি, কিন্তু রাতে অনেকটাই সমস্যা হচ্ছিল। আর এই আজকে সারাটা মানে শনিবার দিন সারাদিনেও এরকম যাচ্ছে। তো এই খাওয়ার কতদিন যে আমার এই সমস্যাটা হবে তা একমাত্র আল্লাহই জানে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি অর্ধেকটা চিকেন, সরি অর্ধেক বলতেছি, মানে সবটা দিয়ে দিচ্ছি। আর ওখানে 2 পিস রেখে দিব, আমি ভাবলাম 1 পিস খাবো আর মা খাবে, সেজন্য আর কি রেখে দিচ্ছি। তো এইভাবে আর কি বিরিয়ানির জন্য যে মাংসটা কষানো হয়, সেই কষানো মাংসটা খেতে কিন্তু অনেকটা ভালো লাগে। আর বিরিয়ানির ভিতরে বিশেষ করে আমার যে জিনিসটা ভালো লাগে সেটা হলো আলু বোখারা। আলু বোখারা আমার খুবই পছন্দ, বিরিয়ানির ভিতরে ওটা দিলে মানে ওটা আমার বেছে বেছে খেতেও খুব ভালো লাগে। তো আমার পাতে পড়ছেও, আমি যেহেতু পছন্দ করি হয়তো সে কারণে আমার পাতে অনেকগুলো পড়ছে। আর যাই হোক, আমাদের বিরিয়ানিটা এখন ভাপে দেওয়া হবে। তো ভাতটা দেখে হয়তো বুঝতে পারতেছেন একটু মানে নরম নরম হয়ে গেছে, এই যে চালটার কারণে, কারণ চালটা নতুন চাল, সে কারণে। তো এখন আমরা সবাই খাবো, আর এখানে বাড়া হচ্ছে বিরিয়ানি। খেতে কিন্তু অনেকটা টেস্ট হয়েছিল। আরেকজন পিছনে ঘুরতে আছে, খাবে বুঝলাম আজকে মামারে দেওয়া। তো এখানে আমি বসে পড়লাম খেতে। তো এখানে আমি শসা আর বিরিয়ানি নিয়েছি। তো লেবু টেবু ওগুলো আমার অতটা ভালো লাগে না, একটু শসা হলেই যথেষ্ট, আর কিছু লাগে না। তো যে যেখানে পারছি বসে খেয়ে নিচ্ছি, খিদাও পাইছে। আর ওদিকে আব্বু আর রাহুল ওই তাদের রুমে বসে খাচ্ছে, আর আমরা এখানে টেবিলে বসতে যাই আবার এদিকে বসলাম। আর এতক্ষণ আমি মেশিনে একটু কাজ করতেছিলাম। কয় প্লেট খাইছা? কয় প্লেট খাইছে? এইটা নিয়ে 2 প্লেট। আরে খাওয়া শেষ। আরেকজন ঘুমাচ্ছে না কেন? ওর খাবার খোঁজ নাই। ওট ওট খাবি না? এই যে আচ্ছা, ও তো সবাইরাই ইয়াদ দেখলে আসে। আমনে খান। বৌদি একটু করি। গুড ইভিনিং এভরিওয়ান। তো আমাদের এক নানা হয়, সে নানা আসছে আমাদের বাসায়। তো সে নানা এখানে চা খাচ্ছে, সবাই আমরা এখানে চা বিস্কুট খাচ্ছি আর গল্প করতেছি।
তো আজকের ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো এখানে সবাই খুব ব্যস্ত, গল্প আড্ডা মস্তি হচ্ছে। আজকে নতুন একটা ড্রেস বানাইছি গোসল না ততক্ষণ করবো না ততক্ষণ আমার নতুন জামা দেবে তাই গোসল করে পৌঁছে রয়েছি আমি পুরো 2 ঘন্টা আমি গোসল করছি এটা একটু মারাছে না আমার যদি গায়ে দিত মানে সুপার সুপার মারাছে এটা একটু একটু পানি দে। শেষ হয় না। তো জানালার পাশে হয়তো কিছু শব্দ পাইছে, তো কই ঢুকছে, ওই যে ঢুকে খোঁজ দিছে। তো যাই হোক, ও ইঁদুর বা তারপরে তেলাপোকা এগুলোর একটু টের পেলেই হয়, সেই জায়গায় উঠে চলে যাবে, যাই মারার জন্য ব্যস্ত হবে। তো আজকের ভিডিওটা বেশি একটু বড় হয়ে গেছে। তো যাই হোক, এ দেখুন ও যে দুষ্টুমি করতেছে, এতটা দুষ্টু। তো এখন আমরা বাসায় যাব। তো বাসায় চলে আসলাম আর এখানে খেতে বসে পড়েছি। আর আমাদের এখানে একটু কনসার্ট ছিল, তো সে ওর আব্বু ওইখানে গেছিলো, তো আস্তে আস্তে অনেকটা রাত হয়ে গেছে। তো আমরা এখন খাবো। তো আমরা দুইজনই বাসায়, আর কেউ নেই। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করব। যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর এই দেখুন আলু বোখারা, পুরো 5টা আলু বোখারা একসাথে নিয়ে বসে, মানে বিরিয়ানির চেয়ে আলু বোখারা খেতে আমার খুবই ভালো লাগে। তো যাই হোক, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।